জ্বালানি খাতের অলিগার্ক কাঠামো ভেঙে দিতে পারে ব্যক্তি পর্যায়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার। প্রান্তিক পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বড় ভূমিকা রাখতে পারে এনজিও। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে এটিকে যুক্ত করা উচিত। অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত কর্মশালাতে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির। কর্মশালায় এ সময় আরও জানানো হয়েছে যে সৌরশক্তি প্রসারের প্রধান বাধা হল বিনিয়োগের উচ্চ ঝুঁকি। অধিকাংশ বাণিজ্যিক ব্যাংক প্রয়োজনীয় জামানতের অভাবে ঋণ দিতে অনীহা প্রকাশ করে থাকে। গবেষকরা বলেছেন যে বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়হীনতা এবং যন্ত্রপাতির উপর উচ্চ শুল্ক হার এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেশে দক্ষ প্রকৌশলী এবং কর্মীর অভাব থাকায় সৌর প্যানেলের মান রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। সোলার হোম সিস্টেমের প্রায় অর্ধেকই এখন অকেজো। অর্থনীতিবিদরা 2030 এবং 2040 সালের নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে পরিষ্কার কর্ম পরিকল্পনা তৈরির তাগিদ দিয়েছেন। বলেছেন সৌর সেচ পাম্পের বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রির সুযোগ করে দেওয়া উচিত। অলিগার্কিক যে ব্যবস্থা, এই ব্যবস্থা ভেঙে ফেলা অন্যতম উদাহরণ তৈরি করবে যদি নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা হয়। কারণ এটা তো আমরা পলিটিক্যাল ইকোনমি জানি যে এনার্জি সিস্টেমের পলিটিক্যাল ইকোনমি। আমদানি করা জ্বালানি দিয়ে যে আমাদের শিল্প কারখানা চালানো, এটাও কিন্তু আগামী দিনে খুব ভায়াবল হবে না। সুতরাং আমাদেরকে দেশীয় উৎপাদনের জায়গাগুলো দেখা, দেশীয় গ্যাস উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানিকে ব্যবহার এবং রুফটপকে ব্যবহার, এই জায়গাগুলো কিন্তু আগামী দিনে আমাদের জন্য একটা বড় সুযোগ নিয়ে এসছে।